শর্মিষ্ঠা, Milton, someone knocks at the door. Let him come in. Milton. Henrietta. আরে গৌরদাস, গৌরদাস, না 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 গৌর, তুমি ওই ঘরে বসো, এখানে এসো না, এ ঘরে না, প্লিজ চেয়ারটা একটু টেনে নাও, আর একটু, হ্যাঁ ঠিক আছে, পশ্চিমের জানলাটা একটু খুলে দাও, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। দেখো ডুবন্ত সূর্য কি নিটোল আলো বয়ে আনছে। গৌর, গৌর আমার প্রিয় গৌরদাস, না না না, এ ঘরে না, এ ঘরে না, কারণ নিশ্চয়ই আছে, হেনরিয়েটা আসছে, ও তোমার সঙ্গে কথা বলবে। আমাকে এই বেনে পুকুরের বাসা বাড়িতে দেখে খুব অবাক হচ্ছ না? এটাই সত্য। লাউডন স্ট্রিটের সাহেব পাড়া ছেড়ে উত্তর পাড়া দয়া করে জয়কেষ্ট মুখুজ্জে মশাই থাকতে দিয়েছিলেন তার লাইব্রেরি ঘরে, সেখানেও ঠাঁই হলো না। শেষে বেনে পুকুরের এই বাসা বাড়ি, এক চিলতে মাথা গোজার ঠাঁই, ভাঙা জানলা দিয়ে হাত বাড়ালেই আকাশ ঝুরঝুর করে সব ঝরে পড়ছে। হেনরিয়েটা, এই ঘরে এসে দেখে যাও কে এসেছে। গৌরদাস বসাক, বেচারা সুদূর বালেশ্বর থেকে কত কষ্ট করে। গৌর, গৌর তুমি কি আমাকে দেখতে এসেছো? আমি ঠিকই আছি, ফাইন, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, ঘুম, প্রশান্ত ঘুম। Method, I heard a voice cry, sleeps no more. Macbeth does murder sleep. ম্যাকবেথের পতন আর উত্থান দুয়ের পিছনে আছে একটা উচ্চাশা। উচ্চাশা মানে মৃত্যু। আমি শেক্সপিয়ারকে পেলে জিজ্ঞাসা করতাম, চ্যালেঞ্জ করতাম, আচ্ছা মানুষের উচ্চাশা থাকবে না, শুধু ডাল ভাত ঘর সংসার এবং মৃত্যু? ড্যাম, আই হেট এক্সিস্টেন্স। এই ধুকে ধুকে বেঁচে থাকা। হেনরিয়েটা, আরে গৌরদাস এসেছে, দেখে যাও। সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌরদাস, সেই গভীর গর্জন সদা করে জলধর উথলিল নদ নদী। গৌর, গৌর তুমি আর মনু এলে না, আমার স্মৃতির দরজাগুলো হাট হয়ে খুলে যায়। মনু অবশ্য বড্ড উপদেশ দেয় আমাকে, এই মদ খেও না। আচ্ছা গৌর, মদ না খেলে আমি বাঁচবো, থাকতে পারবো? এছে গলাটা ছুরি দিয়ে কেটে দিতে বলো না, মদ ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। সেই গোল দিঘির পারে বসে প্রথম যেদিন মদের গ্লাসে চুমুক দিয়েছিলাম, হিন্দু কলেজের দিনগুলো মনে পড়লে বুকের ভিতরটা পুড়ে কেমন খাক হয়ে যায়। মাই হার্ট ইজ এ থাউজেন্ড নামলেস পেইনস। তুমি হাহা করে চিৎকার করে শুরু করলে, মধু মধু দেখো কেমন কবিতা, অ্যাক্রোস্টিক, একে বলে ইংরেজি সাহিত্য। আমি বললাম, ও তো আমি এখনই লিখতে পারি। তুমি বলে, বাংলায় লিখতে পারবে? কি লিখেছিলাম কিনা? গৌরদাস, গভীর গর্জন সদা করে জলধর উথলিল নদ নদী, গৌরদাস। মনে পড়ছে? রাজনারায়ণ আমাকে সর্বদা বকতো, মধু ভিখারিকে পয়সা দিচ্ছ দাও, কিন্তু একটু গুনে টুনে দাও। আমি মুঠো ভরে যতগুলো পয়সা উঠতো ভিখারিকে দিয়ে বলতাম, রাজনারায়ণ দত্তের ছেলে আমি, পয়সা গুনতে শিখিনি। আমার জন্য কলেজে পালকি আসতো, স্যুট আসতো, প্যারিস থেকে কাঁচা টিফিন আসতো, 10 জন ছাত্র যাকে শেষ করতে পারতো না, অজস্র অজস্র খাবার। গৌর, একটু দরজা দিয়ে ওই ঘরটা একটু দেখো, দেখতে পাচ্ছ? না না, পাশে পাশে মেঝেতে একটা ভাঙা থালা, কয়েক মুঠো উচ্ছিষ্ট ভাত, শুধু নুন আর ভাত। আমার ছেলেরা খেয়েছে, শুধুই উদরপূর্তি। ওরা নুন আর ভাত কিভাবে হাহা করে খায় তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। তুমি জানো ওইটুকুনি ভাত আমরা 2 দিন খাইনি, আমি আর হেনরিয়েটা। ক্যান ইউ ইমাজিন? আমরা 2 দিন উপোস করে আছি। বাংলার অগ্রগণ্য কবি মাইকেল মধুসূদন দত্ত বন্ধুর কাছে আজকে অন্য চিন্তা। আমি দুঃখের কথা শোনাচ্ছি বলে আমাকে ঘেন্না করছো না তো? আচ্ছা বসো বসো, আমি তোমায় এখন দান্তে শোনাবো, কিংবা ডিভাইন কমেডিয়া শুনবে না? তাহলে মিল্টন, প্যারাডাইস লস্ট, শয়তানের পাশে দাঁড়িয়ে রাবণের মতো গলা ছেড়ে বলবে, আহ হেনরিয়েটা। অ্যালবার্ট কাঁদে কেন এত? একটু চুপ করতে বলো। ও কেন কাঁদছে জানো গৌরদাস? ওর শেষ সম্বল জামাটাও ছিঁড়ে গেছে আজ। এর মধ্যে 4 বার সেলাই করেছিল হেনরিয়েটা। কত আর চলে? আমি এখন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত নাপোলিয়ন। প্রতিদিন বিক্রি করছি দরজার পর্দা, কোট, প্যান্ট, আসবাব, বই। গৌর, গৌর, আমার শরীরটা কেউ যদি নিলাম ডেকে কিনে নিত, আমি এখনই রাজি হয়ে যেতাম। নেবে না? না, এটা একটা চিহ্ন নৌকা, একটা নিভন্ত প্রদীপ। আউট আউট বিগ প্যানেল, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। হ্যাঁ,
কি হয়েছে হেনরিয়েটা? ও ওষুধ, আসছি আসছি হেনরিয়েটা। আমি জানি ওই ওষুধে আমার কিচ্ছু হবে না, তবু ওর বিশ্বাসকে আমি নষ্ট করতে চাই না। তোমায় চুপি চুপি একটা কথা বলি গৌর, আমি অসুস্থ ঠিক খুবই, কিন্তু হেনরিয়েটা আমার চেয়েও অসুস্থ। আমার স্ত্রীর বিশ্বাস ও হয়তো আমার আগেই পৃথিবী ছেড়ে, তবু ওর বিশ্বাসকে আমি সম্মান দিই। ওর বিশ্বাস আবার আমি সুস্থ হয়ে উঠব, সামলা পড়ে কোর্টে যাব, হাকিমের সামনে দাঁড়িয়ে বলবো মিলট আবার আমাদের বাড়ি হবে। মিল্টন আর আলবার্ট নতুন পোশাক পরে স্কুলে যাবে, আমার বন্ধুরা আসবে বাসায়, গৌর দাস বসাক, মনমোহন ঘোষ, রাজনারায়ণ বসু, ভূদেব মুখুজ্জে, আরো কত কতজন। আমি আবার কলম ধরবো, আবার লিখবো, উড়ো তবে উড়ো দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ফাঁসি মহাগীত, উড়ি দাসে দেহ পদছায়া, তুমিও আইস দেবী, তুমি মধু পরিকল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধুচক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে প্রাণ সুধা নিরবধি। না, এ ঘরে এসো না। আর্তের দিকে দেখতে পাচ্ছ রক্ত, বসরাই গোলাপের মতো রক্ত। স্বপ্ন শেষ, এবার জবনিকা পতন। করি স্নান সিন্ধু নীরে, রক্ষ দল এবে, ফিরিলা লঙ্কার পানে আর্দ্রশ্রু নীরে। বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সব শেষ, ঘরে ফেরার হবে না। এরপর সেই অন্ধকার বাসা, টুপ করে নেমে আসবে রাত্রি, ক্লান্ত ডানা গুটিয়ে চির ঘুমে ঘুমিয়ে যাবে পাখি। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, ভাবিল নীরবে কদিন আগে একটা মজার ঘটনা ঘটেছিল, তুমি বোধহয় শোনোনি না? হ্যাঁ, জানতে না? না শোনো না। দুপুরের দিকে আমি তখন লাউডন স্ট্রিটের বাড়িতে বসে আছি, এক হাতে দান্তে, অন্য হাতে কনিয়াক। এমন সময় একটা বোস্টন ঠাকুরের প্রবেশ। মিল্টন তো দেখেই আঁতকে উঠেছে, মলিন বস্ত্র, ফুলি ধূসর গা, মাথায় ধুলো, গলায় কণ্ঠিমালা, শিখা, চন্দন তিলক। লোকটি আমায় দেখে একেবারে বিস্ময়ে হতবাক। আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে টিপিক্যাল তুলসী পাতা খেকো বৈষ্ণব দেখলে যা হয় আর কি। লোকটি খুব পরিতাপ করে বললে, কিছু মনে করবেন না, আমি একটু বোধহয় ভুল ঠিকানায় এসে আপনাদের ব্যাঘাত ঘটালাম। আসলে এই ঠিকানাটাই ওরা। উনি বারবার ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছিলেন। হেনরিয়েটা বসতে বললেন। মানুষটি ক্লান্ত, প্রবীণ, উনি বসলেন না। আমি বললাম, কার খোঁজ করছেন? এসেছেন কোথা থেকে? উনি বললেন, নবদ্বীপ থেকে, পদব্রজে। আমি ভাবলাম মামলা মোকদ্দমায় কত লোক তো আসে, তবে আইন বলে বোধ হলো না। আবার জিজ্ঞেস করলাম, এত বড় কলকাতা শহর, যার খোঁজ করছেন খুঁজে পাবেন? তিনি বললেন, পেতে হবেই। আমি ভোরবেলা বেরিয়েছি, তাকে না দেখে ফিরবো না। একবার চোখের দেখা। আমি বিদ্যাপতি চণ্ডীদাসকে দেখিনি, পদ করেছি, কিন্তু ব্রজাঙ্গনায় যার পদ করলাম, শুনলাম সেই পদকর্তা জীবিত। তার ঠিকানা নিয়ে একবার চাক্ষুষ করার জন্য সে কি পদা বলি, নাচিছে কদম্ব মূলে, বাজায় মুরলী রে রাধিকা রমন। আমি কি করলাম শোনো, ওর ধুয়ো ধরে পাদ পূরণ করে দিলাম। চলো সখী তরা করি, দেখি গে প্রাণের হরি, গোকুল রতন। লোকটি না আমাকে দেখে বিস্মিত হয়েছিল। হেনরিয়েটাকে দেখে আরো অবাক। এবার তো একেবারে পাগল হওয়ার মুখে। একে কোট পেন্টুল, তাতে ডিভাইনা কমেডিয়া, অন্য হাতে কনিয়াক। পাগল না হয়ে যায় তার মুখে শোনে প্রজাঙ্গনা কাব্য। দু মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আপনি শ্রী মধুসূদন? আমি বললাম, দরজায় লেখা আছে দেখুন, মাইকেল MS ডাট। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়ল জলধারা। আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, জানি না কোন অক্রূর তোমায় মথুরায় নিয়ে গেছে, তবে আমার বিশ্বাস তুমি কোনো সাপ অভ্যস্ত দেবতা। ফল্গুর মতো অন্তঃসলীলা তোমার প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি হেনরিয়েটা ভাবছে ওষুধ বোধহয় আমায় বৈতরণী পার করে দেবে। গৌর দরজার ওপাশে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ একদল লোক, তারা যেন পাওনাদার।
আমার কাছে টাকা পাবে, মুদির দোকানের লোক, মদের দোকানের লোক, আরো কত পাওনাদার। আমি ঠেলাওয়ালার কাছে টাকা ধার করেছি। ওরা তীক্ষ্ণ ভাষায় গালাগাল দিচ্ছে, শুনতে পাচ্ছ? আমি গালাগাল শুনি না। ওরা যত চিৎকার করে আমি তার চাইতে বেশি গলা চড়িয়ে দামতে পড়ি, মদ খাই, ওরা ক্লান্ত হয়ে চলে যায়। আমি যতটা মদ খেয়েছিলাম ততটা রক্ত হয়ে বেরিয়ে আসে আমার বুক চিরে। বাঁচার এত আশ্চর্য সমীকরণ কখনো দেখেছো তোর দাস? সবাই আমাকে চাইছে বাঁচাতে। তুমি হেনরিয়েটা, মনমোহন, মনু, আমাদের ব্যারিস্টার মনমোহন ঘোষ এক্ষুনি আসবে, আমাকে নিয়ে যাবে আলিপুর জেনারেল হাসপাতালে। আমার কোনো ভদ্রলোকের চিকিৎসা কেন্দ্রে ঠাঁই হবে না। তুমি জানো হিন্দুরা আমার অন্তিম যাত্রায় আমাকে শ্রদ্ধা জানাবে না। আমি ধর্ম ত্যাগ করেছি, আর পবিত্র খ্রিস্টানদের ব্যারিয়াল গ্রাউন্ডে আমার ঠাঁই হবে না, কারণ আমি হিন্দু পুরাণের জয়গাথা গেয়েছি। রেভারেন্ড কৃষ্ণমোহন, ডিরোজিয়ান কৃষ্ণমোহন, আমার গুরু ইয়ং বেঙ্গলের কৃষ্ণমোহন আমাকে কত উপদেশ দিয়েছেন। এই কৃষ্ণমোহন নাকি জানতে পেরেছিলেন আমি তার কন্যা রেবতীর প্রতি কিঞ্চিত নাকি অনুরাগী। উনি জানতেন, আমি জানতাম না। উনি একটি নথি লিখিত সুসমাচার আমাকে শোনালেন। দেখো মধু, তুমি খ্রিস্টান হয়েছো ঠিকই, তবে তুমি তো পায়ের থেকে খ্রিস্টান হয়েছো, আর আমি বাড়ুচ্ছে পাবন থেকে খ্রিস্টান। উনি বামন থেকে আর আমি কায়ের থেকে, উনি বামন থেকে আর আমি কায়ের থেকে। জাতির কি মহিমা রে ধর্ম। এই জন্যে আমি আমার বাবাকে ত্যাগ করেছি, আমার মাকে ত্যাগ করেছি। আমার মার চোখের জলে কপোতাক্ষের জল মিশে গেছে। ত্যাগ করেছি আমার ভাষাকে, আমার বঙ্গভূমিকে। আমায় যদি বেথুন সাহেব ক্যাপটিভ লেডি পড়ে বাংলায় লেখার কথা না বলতেন, হয়তো লিখতাম না। পুলিশ বিভাগের কেরানি হয়ে সারাটা জীবন কেটে যেত। কিন্তু কেরানির পথটা অবশ্য তুমি জুটিয়ে দিয়েছিলে। আবার তুমি একদিন নিয়ে গিয়েছিলে সিংহী বাবুদের বাগান বাড়িতে অলিক নাট্য দেখতে। আহা, অলিক নাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে না হিসয়। ইংরেজি সেরে বাংলা কাব্য, কাব্য ছেড়ে নাটক। বিদ্যুৎ সাহিনী সভায় কত সম্মান, হেয়ার হেয়ার, এইসব চোখা চাপকানের দল বুঝবে কাব্য। এরা কাব্য পড়ে বয়ার ছন্দে। সম্মুখ সমরে করি বীর চূড়ামণি, বীরবাহু চলে যাবে গেলা জমপুরে। এরা ভাষা চেনে না, এরা কাব্য চেনে না। এক টাকার জানে তুলনা করতে, কে কত বড় কে কত ছোট। যতীন্দ্রমোহনের মর্কটকুঞ্জে সেই একজন বলেছিলেন না, বিদ্যাসাগরের মতো এত বড় ভাষাবিদ পণ্ডিত, এত বড় ভাষা জ্ঞানী। আমি বলেছিলাম থাম, ভাষাবিদ বিদ্যাসাগর আমার চেয়েও বড় ভাষাবিদ। বিদ্যাসাগর ফ্রেঞ্চ জানেন, হিব্রু, লাতিন, গ্রিক, ইতালিয়ান, স্প্যানিশ। আমি বিশ্বের 13টা ভাষায় অনর্গল লিখতে পারি। পারবেন? বিদ্যাসাগর পারবেন? কিন্তু ঠেঙো ধুতি পড়া, তাল তলার চটি পড়া ওই ক্ষুদ্র লোকটির কি আছে জানো? এইটি হৃদয়। তোমরা বলো বিদ্যার সাগর, আমি বলি করুণার সিন্ধু তুমি। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। আমি আজও বুঝিনি আমাদের এই ধুলো মাটির দেশে জন্মে একজন মানুষ কত বড় প্রাণ কোথা থেকে পায়, যার জন্য আমরা সবাই টিলা টিলা। আর উনি হিমালয়। হেনরিয়েটা, অ্যালবার্ট এত কাঁদে কেন? ওকে বলো তুমি বিকেলে ওকে শর্মিষ্ঠার বাড়ি নিয়ে যাবে। আলবার্ট, আলবার্ট কাঁদে না সোনা, কাঁদে না। হাসপাতাল থেকে ফিরে তোমায় নিয়ে যাবো ঘরের মাঠে, ঘোড়ার পিঠে চড়াবো, লাল একটা স্যুট কিনে। স্যুট? আমি কি আলিপুর জেনারেল হাসপাতাল থেকে ফিরতে পারবো গো? আমার কাছে আলিপুর জেনারেল হাসপাতাল মানে দান্তের ইনফার্নো। এই সময় আমার দুঃখিনী মায়ের মুখ মনে পড়ে যায়। কতবার আমাকে ফেরাতে চেয়েছিলেন বিশপস কলেজ থেকে, ফোর্ট উইলিয়ামের গোপন আশ্রয় থেকে। ফিরিনি। পথ ভোলা নীড়হারা পাখি আমি। কোথাও আমার জন্য শান্তি সাজানো নেই। আমার মাতৃভূমি যশোরের গ্রামে গোবর্ণী কোনো উঠোনে শীতল পাটির সুখ আমার জোটেনি। আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। হাইকোর্টে আমায় চাকরি করতে দেয়নি, সৎ পথে পঞ্চকোটে থাকতে দেয়নি। কোচবিহারের রাজা সামান্য মাসোহারা চাকরি আমার দেয়নি। বর্ধমানের মহানুভব মহারাজাকে চিঠি লিখেছিলাম, অনুগ্রহ করে যে কোনো কাজ আমায় একটা দিন, আমার অনাহারী স্ত্রী পুত্রদের দুমুঠো অন্যের সংস্থান করে দিন। চিঠির উত্তর দেওয়ার প্রধানতাও তিনি দেখাননি। আত্মীয় বর্গ আমায় বঞ্চিত করেছে, বর্জিত করেছে। বড় জ্বালা, বড় দাহ, রসিলা বাসবত্রাস, গম্ভীরে যেমতি, নিশীথে অঙ্গরে জিতেন্দ্র কবি
কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্জুন স্বজন সে পরস্পর সদা। এ শিক্ষা হে রক্ষকর কোথায় শিখিলে? কিন্তু বৃথা কঞ্চিত মা হেন সহবাসে হে কৃতৃব্য বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, বড় জ্বালা বড় দাহ। একদিকে মনে পড়ে যায় ভিক্টর ইমানুয়েলের সেই সভাকক্ষ, চারিদিকে ঝলমল করছে আলো, আর পাশাপাশি পাওনাদারেরা মারতে আসে, প্রহার করতে আসে। আজ বিচার করতে যখন বসি খুঁজে পাই না তার উত্তর। আশার ছলনে ভুলি কি ফল ভিনহায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়। ফেরাবো কেমনে? আর কিছুক্ষণ পরে আমার জীবনে নৌকাখানি নোঙর করবে আলিপুর দাতব্য চিকিৎসালয়ে এক চিলতে বিবর্ণ শয্যায়। তারপর জবনিকা, ওই জানলাটা একবার খুলে দাও গো, পশ্চিমের রোদ আসতে দাও, ডুবন্ত সূর্যটাকে আর একবার দেখি। জানি না আর কোনোদিন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। জুনের রোদে দেখো কেমন একটা নিথর প্রশান্তি। পাখিরা ফিরছে বাসায়, অফিস থেকে বাসায় ফিরছে ক্লান্ত কেরানির দল। বৃদ্ধের হাত ধরে শিশু ফিরছে টলমল পায়। কাল আবার সূর্য উঠবে, পাখি গান গাইবে, কাজের মানুষ যাবে কাজে, পাঠশালায় শিশু মুখস্থ করবে শুভঙ্করী রাজা। শ্রাবণের ঘন মেঘে আকাশ যাবে সে, এন্টালির রাস্তায় জলের ওপর ছপ ছপ করে হেঁটে যাবে ফিরিঙ্গি যুবক তার বান্ধবীকে সঙ্গে নিয়ে। ঝলমল করে রোদের মুকুট, আবার নতুন সকাল। সকাল কত আশা, আমি যাবো না, আমি যাবো না গৌরদাস, আমি এসব ছেড়ে কোথাও যেতে চাই না। এই ধুলো মাটি আমার কাছে পানি যাতে চেয়েও পবিত্র, এই যে অমরার চেয়েও সুগন্ধি। যাবো না, যাবো না গৌরদাস, আমি যেতে চাই না, আমি যেতে চাই না গৌরদাস, আমি যেতে চাই না। তোমায় শুধু একটা অনুরোধ করবো, দেখো যেন আমার ছেলে দুটো খেতে না পেয়ে মারা না যায়। মনু অবশ্য আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বলেছে যতদিন ওর সন্তানরা জীবিত থাকবে ততদিন আমার সন্তানরাও। আর একটি শেষ অনুরোধ, পারো যদি এক বিপন্ন কবির সমাধিতে এই কোটি শব্দ সাজিয়ে দিও। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকালে সমাধিস্থলে। জননীর কোলে শিশুল অভয় যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।